আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফ্লেক্স আইটেম। ফ্লেক্স কন্টেইনারের মতো ফ্লেক্স আইটেমেরও নিজস্ব কিছু প্রপার্টি আছে, যেমন হচ্ছে ফ্লেক্স অর্ডার, ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক, তারপরে ফ্লেক্স বেসিস, ফ্লেক্স অ্যালাইন সেলফ। সো এরকম কিছু প্রপার্টি আছে। তো এই প্রপার্টিগুলোর ব্যবহার আমরা একটু দেখব। প্রথমে অর্ডার নিয়ে কথা বলা যাক। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 এরকমভাবে দেওয়া রয়েছে। আমরা যে কোনো স্পেসিফিক এলিমেন্টকে ব্যবহার করতে পারি তার অর্ডারটা পরিবর্তন করার জন্য। যেমন আমি এখানে সবার লাস্ট 2 নাম্বার যে এলিমেন্টটা রয়েছে, ঠিক আছে, এখানে অ্যালাইন সেলফ দেওয়া রয়েছে। সো এখানে আমি বললাম যে ফ্লেক্স অর্ডার, অ্যাকচুয়ালি ফ্লেক্স অর্ডার না, শুধু অর্ডার 3। এটার ক্ষেত্রে আমি অর্ডার বললাম 3। খেয়াল করে দেখেন যে 2 সবার লাস্টে চলে এসছে, এখন কিন্তু 2 আর মাঝখানে নেই। ঠিক একইভাবে আমি 1কেও অর্ডার করতে পারতাম। 1 হচ্ছে রেডটা, সো অর্ডার অর্ডার 2 এই 2 নাম্বারে থাকবে। 2 নাম্বার 1 নাম্বারটা 2 নাম্বারে থাকবে, 2 নাম্বারটা 3 নাম্বারে থাকবে, 3 নাম্বারটা 1 নাম্বারে থাকবে। সো আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আইটেমের অর্ডার পরিবর্তন করতে পারি অর্ডার প্রপার্টিটার মাধ্যমে। এরপরে আছে হচ্ছে ফ্লেক্স গ্রো। এখন আমরা কোনো স্পেসিফিক এলিমেন্টের ওপরে ভিত্তি করে তার সাইজটা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। যেমন আমরা প্রথম এলিমেন্টটাকে গ্রো করতে পারি 1 আকারে, দ্বিতীয় এলিমেন্টটাকে 2 আকারে, তৃতীয় এলিমেন্টটাকে 4 আকারে। তো যেমনি খুশি আমরা গ্রো করতে পারি। ফর এক্সাম্পল আমরা গ্রিনটাকে বা অর্ডার 3, মাঝখানের এলিমেন্টটা এখন বর্তমানে রেডটাকে গ্রো করতে চাচ্ছি। ফ্লেক্স গ্রো, ফ্লেক্স গ্রো, এটাকে আমরা ড্যাশ দিতে ভুলে গিয়েছি। ফ্লেক্স গ্রো এটাকে আমি বললাম 1। সেভ করি। দেখেন যখনই আমি ফ্লেক্স গ্রো 1 বললাম, এই সব জায়গাটুকু নিয়ে নিল। আগে কিন্তু যা হাইট ছিল বা যা উইডথ ছিল সেই অনুযায়ী নিচ্ছিল। আমার 2 এবং 3-এ কোনো রকম ফ্লেক্স গ্রো প্রপার্টি বলে দেওয়া নেই, শুধু ফ্লেক্স গ্রো প্রপার্টি বলে দেওয়া আছে এই মাঝখানের রেড এলিমেন্টটাতে। তো যখনই আমি বললাম ফ্লেক্স গ্রো 1 আর বাকি দুটার কিচ্ছু নেই, সে সমস্ত জায়গা দখল করে নিল। এইবার আমি ভাবলাম যে আমার এই 3 নাম্বারটাকে আমি বলবো ফ্লেক্স গ্রো 1 এগেইন, তার মানে হচ্ছে ব্লুটাকে আমি বলবো ফ্লেক্স গ্রো 1, এবং আমার যেই গ্রিনটা রয়েছে সেই গ্রিনটাকে যে আমি বলবো ফ্লেক্স গ্রো 3। এবার খেয়াল করেন A1 প্রপার্টি পেলো, A1 পেলো, আর এ পেলো 3, মানে 3 ভাগ এ নিল, 1 ভাগ এ নিল, আর 1 ভাগ এ নিল। পুরো স্পেসটা 5 ভাগে বিভক্ত হয়ে গেল। এবার কিন্তু তাই হলো। এবার যদি আমি আমার রেড অংশটাকে বলতাম 2, তাহলে কি হতো? এ পেতো 3 ভাগ, কারণ একে 3 ভাগ দিয়ে দেওয়া রয়েছে, ফ্লেক্স গ্রোতে বলা হয়েছে যে তুমি টোটাল এরিয়ার 3 ভাগ জায়গা নিবা। ফ্লেক্স গ্রো 2 বলা আছে রেডের ক্ষেত্রে, তার মানে বলা হলো যে তুমি টোটাল এরিয়ার 2 ভাগ জায়গা নিবা, এবং এর ক্ষেত্রে বলা থাকলো 1 টোটাল এরিয়ার 1 ভাগ জায়গা নিবা। তাহলে টোটাল এরিয়া কত হলো? 3 যোগ 2 যোগ 1 মানে 6। টোটাল এরিয়া 6। টোটাল এরিয়াকে 6 ভাগে ভাগ করলে 3 ভাগ পেলো এ, 2 ভাগ পেলো এ, এবং 1 ভাগ পেলো এ। তো এইভাবে করে আমরা ফ্লেক্স গ্রো প্রপার্টি নিয়ে কাজ করতে পারি। এরপরে আসে হচ্ছে ফ্লেক্স শ্রিঙ্ক। যেমন আমার ফ্লেক্স গ্রো দেওয়া রয়েছে মাঝখানের এলিমেন্টটা রেড, তো আমরা ফ্লেক্স শ্রিঙ্কও করতে পারি ফ্লেক্স গ্রোর বদলে। যদি আমি এখন ফ্লেক্স গ্রোকে রিমুভ করে দিই, তাহলে এ কতটুকু জায়গা পাবে? এতটুকু জায়গা পাচ্ছে। হ্যাঁ, তো ফ্লেক্স গ্রো বাদ দিলে সে এতটুকু জায়গা পাচ্ছে। এটা হচ্ছে তার বেস ভ্যালু। ফ্লেক্স শ্রিঙ্কের বেস ভ্যালু হচ্ছে 1। তো আমরা যদি এখন বলি ফ্লেক্স শ্রিঙ্ক 0, আমরা কোনো পরিবর্তন দেখতে পাবো না, কারণ বেস ভ্যালুই রয়েছে। আমরা যদি এখন বলি ফ্লেক্স শ্রিঙ্ক 1, তাহলেও আমরা কোনো পরিবর্তন দেখতে পাবো না। কিন্তু আমরা যদি বলি ফ্লেক্স শ্রিঙ্ক 2, তাহলে আমাদের হিসাব অনুযায়ী একটু ছোটো হওয়ার কথা ছিল, কিন্তু বাকিগুলো গ্রোর কারণে হয়তো এটা পাচ্ছে না, আই এম নট শিওর। সো রিমুভ দ্যাট। আমি কোথায় বসাচ্ছি ফ্লেক্স শ্রিঙ্ক? তো ঠিক জায়গাতেই বসাচ্ছি, কিন্তু কেন জানি না এটা ঠিকমতো পাচ্ছে না ফ্লেক্স শ্রিঙ্ক। আচ্ছা, এর পেছনে আরেকটা রিজন আছে। এই শ্রিঙ্কটা না পাওয়ার পেছনে সবচেয়ে বড় রিজনটা হচ্ছে আমার বাকি জায়গা তো ফিল আপ হয়নি এবং একটা মিনিমাম উইডথ দেওয়া রয়েছে। সেটা বুঝতে চাইলে আমরা এখান থেকে আরও কয়েকটা কপি করে বসিয়ে দিই। সেভ করি। সার্ভার কি ডিসকানেক্ট হয়ে গিয়েছে? নো। এই যে দেখেন, আমার যেখানে যেখানে রেডগুলোতে শ্রিঙ্ক করা ছিল সেই রেডগুলো কিন্তু অটোমেটিক্যালি শ্রিঙ্ক হয়েছে। কত ভাগ শ্রিঙ্ক হয়েছে? 2 ভাগ শ্রিঙ্ক হয়েছে। আমি যদি বলতাম 1, তাহলে সব সমান থাকতো। আমি যদি বলতাম 0, তাহলেও একটু বড় হয়ে যেত।
ঠিক আছে, বাকিগুলোকে ছোট করে দিয়ে শ্রিঙ্ক না করে এর নিজেই বড় হয়ে যেত। হ্যাঁ, আর 3 তাহলে আরও বেশি শ্রিঙ্ক হয়ে যেত, আরও বেশি একদম শ্রিঙ্ক হয়ে যেত। শ্রিঙ্ক হয়ে যাওয়ার অর্থ হচ্ছে ছোট হয়ে যাওয়া। ঠিক আছে, তো এটা আমার আসলে দরকার নাই, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার দরকার হতে পারে, তো এই জন্য শিখে রাখা। আর এটাও সেভ করে দিই। আর ফাইনাল প্রপার্টি হচ্ছে ফ্লেক্স বেসিস। ফ্লেক্স বেসিস হচ্ছে আমরা যে কোনো একটা এলিমেন্টের ডিফল্ট একটা ভ্যালু প্রোভাইড করে দিতে পারি। সেটা কিভাবে দিতে পারি? সেটা দিতে পারি অনেকভাবে, কিন্তু এখানে আমরা বললাম যে ফ্লেক্স বেসিস মানে বেস যে সাইজ 400 পিক্সেল, অটোমেটিক্যালি এর ডিফল্ট ভ্যালু হিসাবে নিবে হচ্ছে 400 পিক্সেল। ঠিক আছে, ফ্লেক্স গ্রোর ব্যাপারটা না, এটা হচ্ছে বা র্যাপের ব্যাপারটা না, এই ডিফল্টভাবে ফ্লেক্সের এত জায়গা দখল করবে ফ্লেক্স বেসিসের মাধ্যমে। আপনি যার উপর খুশি তার উপরে এটা অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো আইটেমের উপরে। তারপরে ফ্লেক্স, এই ফ্লেক্স প্রপার্টিটা মজার। ফ্লেক্স প্রপার্টিটা কেন মজার? ফ্লেক্স প্রপার্টিটা মজার হচ্ছে এটা একটা শর্ট হ্যান্ড। আমরা এই যে ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক, ফ্লেক্স বেসিস এগুলো শিখলাম না, এই সব কিছু একবারে অ্যাপ্লাই করার জন্য আপনি ব্যবহার করতে পারেন ফ্লেক্স এত, মানে একবারে। প্রথমে আপনি দিবেন গ্রোর ভ্যালু, তারপরে আপনি দিবেন শ্রিঙ্কের ভ্যালু, তারপরে আপনি দিবেন আপনার অ্যাকচুয়াল বেসিসের ভ্যালু, তাহলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এখানে একবারে বলে দিলাম গ্রো করার দরকার নাই, শ্রিঙ্কও করার দরকার নেই, কিন্তু তোমার বেসিস যেন হয় 200 পিক্সেল। এবার দেখেন এই অবস্থা, আমি বললাম যে গ্রো করো 2, এরা 2 দিয়ে গ্রো করে গেল। হ্যাঁ, সো তারপরেও যেহেতু জায়গা ছিল, জায়গা না থাকলে কিন্তু 200 পিক্সেলই হতো। হ্যাঁ, সো ফর এক্সাম্পল আমার যদি আরও একটা এলিমেন্ট এখানে যুক্ত হয়, কপি পেস্ট, তাহলে কিন্তু এই জায়গাটায় যাবে। ঠিক আছে, আবার বেস ভ্যালু আমার 200ই থাকবে, কারণ আমি 200 বলে দিয়েছি, এবং জায়গা আছে বলে সে আরও বেশি জায়গা নিচ্ছে, কারণ বাকি প্রপার্টিগুলোর আবার কিছু বলে দেওয়া নাই। বাকি প্রপার্টিগুলোর ক্ষেত্রে বলে দেওয়া নাই যে তার ফ্লেক্স ভ্যালু কত হবে, বা হচ্ছে গ্রো কত হবে, সেটা বলে দেওয়া নাই। আর ফাইনালি আরেকটা প্রপার্টি নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে অ্যালাইন সেলফ। তো বাকিগুলোকে আমি রিমুভ করে দিই, অর্ডারগুলো আর দরকার নেই, কারণ এগুলো আমরা বুঝে ফেলেছি অলরেডি। এবার যদি আবার আমরা তাকাই, এরকম দেখা যাচ্ছে। আরেকটা এলিমেন্টকে আমি রিমুভ করে দিব, দেওয়ার পরে আমরা লাস্ট যে আইটেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যালাইন সেলফ। অ্যালাইন সেলফ নিয়ে কাজ করতে চাইলে আমরা কি করব, আমাদের যে কন্টেইনার আছে সেই কন্টেইনারকে একটু বড় করব। একটু বড় না করলে এটা কাজ করবে না। হ্যাঁ, এর একটা হাইট যুক্ত করব, হাইট যুক্ত করে বললাম 400 পিক্সেল। এবার যদি আপনি তাকান তাহলে দেখবেন যে সব কিছু অ্যালাইন স্টার্ট হয়ে আছে, ফ্লেক্স স্টার্ট হয়ে আছে। তো আমি চাচ্ছি যে 2 নাম্বার এলিমেন্টটা, এই এলিমেন্টটা অ্যালাইন সেলফ থাকুক, বা অ্যালাইন এর নিজস্ব, মানে এই এলিমেন্টটাই শুধুমাত্র অ্যালাইন হোক। আমি যদি অ্যালাইন আইটেমস বলি তাহলে হোল রো হয় সেন্টারে যাবে, নাই স্টার্টে যাবে, নাই ইন্ডে যাবে, তাই না? তো আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি শুধুমাত্র এই আইটেমটা, 2 নাম্বার আইটেমটা সেন্টারে চলে আসুক। এই ক্ষেত্রে আমার ব্যবহার করতে হবে অ্যালাইন সেলফ। তাহলে 2 নাম্বার আইটেম কে? 2 নাম্বার আইটেম আই গেস গ্রিন। সো আমি এখানে বলবো অ্যালাইন সেলফ। অ্যালাইন সেলফ আমি বললাম সেন্টার। দেখেন বাকি এলিমেন্টগুলো জায়গায় রয়েছে, বাট 2 নাম্বার এলিমেন্ট সেন্টারে চলে আসলো। তো যখন বাকি এলিমেন্টগুলো এদিকে না তাকিয়ে স্পেসিফিক কোনো একটা এলিমেন্টকে অ্যালাইন করার কথা বলা হবে, তখন হচ্ছে আমরা ব্যবহার করব অ্যালাইন সেলফ। তো আমরা যদি বলতাম ইন্ড বা ফ্লেক্স ইন্ড, অ্যাকচুয়ালি এ কিন্তু নিচে চলে আসতো। তো স্ট্রেস কাজ করবে কি না আমি সঠিক বলতে পারছি না, কিন্তু কাজ করার কথা। স্ট্রেস একটাতেও কাজ করছে না, আই ডোন্ট নো ওয়াই। সো স্ট্রেস দিলে আসলে পুরোটা এক্সপ্যান্ড হওয়ার কথা, ফর সাম রিজন এটা কাজ করছে না। আচ্ছা, ফ্লেক্স সেন্টার বা সেন্টার, ওকে, সেন্টারে চলে আসলো। তো এই হচ্ছে আমার 6টা অ্যাডিশনাল প্রপার্টি, 6টা না 5টা, ইয়েস 6টা অ্যাডিশনাল প্রপার্টি, যেগুলো আমরা ফ্লেক্স আইটেমের উপরে অ্যাপ্লাই করতে পারি। তো এই হচ্ছে মূলত টোটালি ফ্লেক্স বক্স, এবং এই ফ্লেক্স বক্সের আইডিয়া আমরা পরবর্তীতে যতগুলো এক্সাম্পল তৈরি করব, তৈরি করব, সেখানেই আমরা দেখতে পাবো। পরবর্তী সেকশনে আমরা গ্রিড নিয়ে আলোচনা করব।